অনূর্ধ্ব-20 নারী সাফে শিরোপা জিতেও যেন বিষাদের সুর বাজছে বাংলাদেশ নারী ফুটবল দলের মাঝে। উত্তরার মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের খবরে ব্যথিত পুরো দল। দুর্ঘটনায় হতাহতদের প্রতি অনূর্ধ্ব-20 সাফের শিরোপা উৎসর্গ করেছেন অধিনায়ক আফইদা খন্দকার। সমর্থকরাও মন খুলে উদযাপন করতে পারছেন না এই শিরোপা জয়। সাব বয়সভিত্তিক টুর্নামেন্টে পঞ্চম শিরোপা জিতে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আফিদা সাগরিকারা তুলে নিয়েছেন সাফল্যের আরও এক মুকুট। তবে এই শিরোপা জয়ে ছিল না উল্লাসের ঢেউ, কারণ এই জয়ের মাঝেও বাজছিল বিষাদের সুর। উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদের খবরে ভারাক্রান্ত ছিল গোটা দল। তাই এই শিরোপা উৎসর্গ করা হয়েছে সেই সব নিষ্পাপ মুখগুলোর স্মৃতিকে। আমরা যখন মাঠে আসি তারপরে আমরা চিন্তা করি যে আজকে আমরা খেলবো তাদের জন্য, যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে উৎসর্গ করবো আমরা আজকের এই জয়টা। আর আমি এর আগে বলছিলাম যে হাইয়েস্ট পয়েন্ট নিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো, ইনশাল্লাহ আমরা সেটাই করেছি। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা 1 মিনিট নীরবতা পালন করেন। দর্শকরা এই ম্যাচ উপভোগ করলেও উত্তরার ঘটনায় তারাও ছিলেন ভারাক্রান্ত। আমাদেরই আসলে দুইটা গাড়ি আসার কথা ছিল আর কি, মাইলস্টোনের এই ঘটনার কারণে আসলে আমাদের দুইটা গাড়ি আসতে পারে। নারী ফুটবল অনেক ভালো টিম, যদি হামজা ছাড়া খেলানো হয় এই নারী ফুটবল টিম জিততে পারবে। শিরোপার উৎসব শেষে কিছুদিনের বিশ্রামে থাকবেন মেয়েরা। তবে খুব শিগগিরই তাদের সামনে আরেক চ্যালেঞ্জ। লাওসে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য তৈরি হবেন বাংলার বাঘিনীরা।